الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم يعظكم به إن الله كان سميعا بصيرا وقال الله تبارك وتعالى إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا وقال النبي صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا فتاح মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান প্রতিপালক আমাদেরকে জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য প্রথম দিকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের অসংখ্য অগণিত নিয়ামত আমাদেরকে সব সময় ঘিরে রেখেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যে বান্দা আমার নিয়ামত এত বেশি, এত পরিমাণের নিয়ামত তোমার জন্য,
যে তুমি যদি সেটাকে গুনতে শুরু করো, তুমি সে গণনা শেষ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলেন, নবী আপনি বলে দেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। নবী আপনি কথা বলে দেন যে পৃথিবীর সব বৃক্ষগুলোকে যদি কলম বানিয়ে দেওয়া হয় আর জলাশয়ে যদি কালিতে পরিণত করে দেওয়া হয়, মানুষ যদি লিখতে থাকে, ফেরেশতারাও যদি লিখতে থাকে, সব ফুরিয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, কলম ফুরিয়ে যাবে, আবার তৈরি হবে, আবার শেষ হয়ে যাবে। এভাবে শুধু চলতেই থাকবে, কখনোই আল্লাহ পাকের একটা নিয়ামতের বর্ণনা শেষ করা যাবে। সুবহানাল্লাহ, অসংখ্য গণিত নিয়ামত আমাদেরকে আল্লাহ ঘিরে রেখেছেন। সেই নিয়ামত মানুষকে দিয়েছেন আল্লাহ সবচেয়ে বেশি। মানুষের মাঝে আল্লাহ তাআলা দিয়েছেন অনেক প্রতিভা, মানুষের সেবক হিসেবে নির্ধারণ করেছেন পৃথিবীর সবকিছু। সে মানুষের আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি একটা আমানত রাখতে চেয়েছি। আমানতটা হলো আরবি শব্দ, এটাকে আমরা খুব প্রসিদ্ধ এবং খুবই পরিচিত শব্দ, যেটাকে আমরা আমানত বলেই চিনি। এটার বঙ্গানুবাদ আমাদের করতে হয় না, আর বঙ্গানুবাদ যদি করা হয় তাহলে বুঝবেও না সহজে মানুষ, যে আমানতের বঙ্গানুবাদ করলে কেউ বুঝবে না। আমানতের বঙ্গানুবাদ হচ্ছে এই যে আমার কাছে যে জিনিসটাকে রাখা হয়েছে, অন্যকে সমর্থন দেওয়া বা অন্যের কথা, অন্যের সম্পদ, এটা আমার কাছে সুরক্ষিত থাকবে। একটা ব্যক্তির ইজ্জত, একটা ব্যক্তির সম্পদ, একটা ব্যক্তির কথা, একটা ব্যক্তির বিশ্বাস, এগুলো যার কাছে সুরক্ষিত থাকে তাকে বলা হয় আমিন, বিশ্বস্ত। আর এই সুরক্ষিত রাখার কাজটাকে বলা হয় আমানত। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই আমানতটা আমি রাখতে চেয়েছি। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, এই আমানতটা আমি আকাশের উপর রাখতে চেয়েছি, জমিনে রাখতে চেয়েছি। আল্লাহ তাআলা বলেন এই আমানতের ভার গ্রহণ করতে আকাশও স্বীকৃতি জানিয়েছে, জমিনও জানিয়েছে। অর্থাৎ কেউ ওটাকে ধারণ করার যোগ্যতা বা সাহস কেউ দেখাতে পারে না। প্রশ্ন আসতে পারে, আল্লাহ কি জানেন না যে আকাশ আর জমিন এই ভারটাকে গ্রহণ করতে পারবে কিনা? আল্লাহ সবই জানেন, আল্লাহ তাআলা সবই জানেন। তবু এটা করার কারণ হচ্ছে যে কারো যেন কোনো আপত্তি না থাকে। আকাশ যেন আল্লাহর সৃষ্টি হওয়ার পরেও সে এই কথা বলতে না পারে, আপনি যদি আমাকে বানাতেন, আমাকে এই আমানতটা দিতেন, আমি গ্রহণ করতাম। জমিনও যেন প্রশ্ন করতে না পারে যে আমাকে এই আমানতটা দিতেন, আমি গ্রহণ করতাম। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছে এটা উপস্থাপন করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ বলেন এই আমানতটা আমি উপস্থাপন করেছি, পেশ করেছি আকাশ, জমিন, পাহাড় সবার কাছে।
ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, সবাই এটাকে অস্বীকৃতি জানিয়েছে, না সম্ভব না। সবাই বলল না, ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, বলল না এটা সম্ভব, এটা কি করে সম্ভব। তারা এই ভাতটা গ্রহণ করতে রাজি না। ওয়াশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান, আল্লাহ বলেন এরপরে এই ভাতটা আমি দিয়েছি মানুষের উপর, যে মানুষ খুবই দুর্বল। মানুষ এই আমানত এটাকে গ্রহণ করেছে। মুফাসসিরিনে কেরাম আমানতের ব্যাখ্যা অনেক করেছেন। আমানতের একটা ব্যাখ্যা আছে ওয়াহদানিয়ত, একত্ববাদ। আমানতের একটা ব্যাখ্যা আছে কোরআন। মুদ্রা কথা হলো এই আমানতটা আল্লাহ তাআলা আকাশ, জমিন, পাহাড় সবার কাছে উপস্থাপন করার পর শুধু মানুষ এটাকে ধারণ করেছে। ইন্নাহু কানা যালুমান জাহুলা, আর এই মানুষের মাঝে আছে অজ্ঞতা। এই মানুষ দুর্বল, এই মানুষের মাঝে অনেক ঘাটতি আছে, তবুও মানুষ এটাকে গ্রহণ করেছে। মুহতারাম হাজিরিন, এই আমানত যার কাছে, এই আমানত যে যথাযথভাবে সুরক্ষিত রাখতে পারে, ভাই আমানতের যথাযথ প্রয়োগ যে ঘটাতে পারে, সেই আল্লাহ পাকের কাছে বড় প্রিয়। শুধু আল্লাহর কাছে না, মানুষের কাছেও সে প্রিয় হয়ে যায়। এতটাই প্রিয় হয়, মানুষ শতাব্দীর পর শতাব্দী তাদের ইতিহাসে, তাদের যে কোনো পদক্ষেপে শত বছরের পুরনো সেই আমানতদার ব্যক্তি, আমানতদার গোষ্ঠী তাদের কথা স্মরণ করে। আর যারা আমানতকে নষ্ট করে তাদেরকেও মানুষ স্মরণ করে, তবে ঘৃণা ভরে, তুচ্ছ তাচ্ছিল্য করে, ঘৃণা ভরে তাকে স্মরণ করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমানতের গুরুত্ব অপরিসীম। এই আরবি শব্দটা যদি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি তাহলে আরো আশ্চর্য হওয়ার বিষয়। দেখুন, আরবি শব্দ হলো আমিন, ইমান, আমানত। এই শব্দগুলো একই শব্দ, একই ধাতু থেকে নির্গত। হামজা, মিম, নুন, এই তিনটা বর্ণ দিয়েই কিন্তু এখানে যে শব্দটা আবিষ্কার হচ্ছে, ইমান বলেন, আমিন বলেন, আমানত বলেন, এই তিনটা শব্দই কিন্তু একটা শব্দ ধাতু থেকে গঠন করা হচ্ছে। বিশ্বস্ততা, যে আমার কাছে এটা সুরক্ষিত আছে, অর্থাৎ আমার কোনো কিছুকে আমি যত্রতত্র ভাবে এটাকে ব্যবহার করতে পারি না। আমি একজন বিশ্বস্ত, বা অন্য মানুষ আমাকে বিশ্বাস করতে পারে, আমিও আরেকজনকে বিশ্বাস করতে পারি। এজন্য শব্দটার গুরুত্ব অপরিসীম, যেহেতু এই শব্দ থেকে ইমান, আমিন, আমানত এগুলো ব্যবহৃত হয়। আর কোরআনুল কারীম এই কথাই বলছে, ইন্না আরাদনাল আমানা, এটা আমি রাখতে চেয়েছি পাহাড়, পর্বত, আকাশ এবং জমিনের মাঝে, সবার স্বীকার করেছে না। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, গ্রহণ করা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য একটা আয়াতে এই কথাটা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বলেন যে তোমাদের মাঝে যে আমানতটা আছে, তোমাদের কাছে যে আমানতটা আছে, এই আমানতটা যথোপযুক্ত, এই আমানতের যথোপযুক্ত যে ব্যক্তিটা আছে তার কাছে পৌঁছে দাও।
এটা নির্দেশ। ওয়াইদা হাকামতুম বাইনান নাস, আর মানুষের মাঝে যখন কোনো বিচার বিশ্লেষণ বিচার করো, ফাহকুমু বিল আদল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তখন তুমি ইনসাফের ভিত্তিতে করো, কোনো পক্ষপাতিত্ব করা যাবে না। ওয়াইদা হাকামতুম বাইনান নাস, মানুষের মাঝে, এখানে একথা বলা হয়নি মুসলমানের মাঝে অমুসলিমদের মাঝে, কোন বর্ণ গোত্র ধর্ম কোনো কিছুই না, বরং সুস্পষ্ট বললেন ওয়াইদা হাকামতুম বাইনান নাস, মানুষ। এখানে কোনো ধর্মের কথা বলা হয় নাই, কোনো বর্ণের কথা বলা হয় নাই, কোনো গোত্রের কথা বলা হয় নাই, কোন সুনির্দিষ্ট শ্রেণী বা পেশাজীবীদের কথা উল্লেখ করা হয়নি, বরং বলা হয়েছে ওয়াইদা হাকামতুম বাইনান নাস। এটা একটা ব্যাপক, মানুষ। একজন শ্বেতাঙ্গবাদী যে অপরাধ করে তার যে শাস্তি, কৃষ্ণাঙ্গবাদী অপরাধ করে তার একই শাস্তি, মুসলিম অপরাধ করলে যে শাস্তি, অমুসলিম অপরাধ করলে একই শাস্তি, আলেম অপরাধ করলে যে শাস্তি, যে আলেম না সে অন্যায় অপরাধ করলে একই শাস্তি, একই রকম বিচার, একই রকম হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমানত যথাযথোপযুক্ত ব্যক্তির কাছে বা এই আমানতের যথাযথ স্থানে পৌঁছে দেওয়ার দায়িত্ব সম্পর্কে আল্লাহ বলেন এটা আমার আদেশ, নির্দেশ। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। এই ইনসাফের ভিত্তিতে মানুষের মাঝে বিচার করা, এটাও আল্লাহ পাকের একটা আদেশ। মুহতারাম, এখন আমাদের বোঝা দরকার আমানত কত রকমের হয়। আমানত প্রধানত 3 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে আমানত যেটা একমাত্র আল্লাহ এবং বান্দার সাথে সম্পর্ক, আমি এবং আমার স্রষ্টার মাঝেই এটা, সেটা হচ্ছে ঈমান বিল্লাহি আযজা ওয়া জাল, যে আমি আল্লাহর কাছে স্বীকৃতি দিয়েছি যে আমি আপনাকে ছাড়া কাউকে ইলাহ হিসেবে মানি না, আপনাকে ছাড়া কাউকে ইলাহ হিসেবে বিশ্বাস করি না। আপনি আমার রিজিক দাতা, আপনি আমার জীবন মরণ সবকিছুর মালিক আপনি। এই কপাল শুধুমাত্র আপনার সামনে আমার অবনত হয়। আমি আপনাকে ছাড়া কারোর কাছে সিজদা করি না, কারোর কাছে মাথা নত করি না, কিছু চাই না। মা সাজাদানা কত্তু ইল্লা বাইনা ইয়াদাইক, আমার এই কপালটা কখনো আপনাকে ছাড়া কারোর সামনে মাথা নত হয় নাই, আমি সিজদা করি নাই। ওয়ালা রাফা'না হাওয়াইজানা ইল্লা ইলাইক, আমার প্রয়োজনে সব সময় আমি আপনার কাছেই চেয়েছি। কারণ এই সবকিছুর মালিক তো আল্লাহ, আল্লাহকে ছাড়া কারোর কাছে কিছুই পাওয়ার নিশ্চয়তা নেই, আল্লাহর কাছেই সব পাওয়া যায়। এজন্য আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক সেটা হলো যে বান্দা আল্লাহকে ছাড়া কাউকে সিজদা করবে না, আল্লাহকে ছাড়া কাউকে বিশ্বাস করবে না। এটা বান্দা এবং আল্লাহর সাথে এক রকমের আমানত চুক্তি। আরেক ধরনের আমানত হচ্ছে পৃথিবীতে আমরা বসবাস করি, পৃথিবীতে আমরা বিচরণ করি। এই পৃথিবীতে বিচরণ করতে গিয়ে পরস্পর সম্পর্কের মাঝে একটা আমানতদারি আছে, পরস্পর সম্পর্কের মাঝে একটা আমানতদারি আছে। সেই সম্পর্কের মাঝে কেমন? স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করে, স্ত্রী তার স্বামীকে বিশ্বাস করে, সন্তান তার পিতামাতা অভিভাবককে বিশ্বাস করে, ছাত্র তার শিক্ষককে বিশ্বাস করে, শিক্ষক তার ছাত্রকে বিশ্বাস করে। এটা হলো এক ধরনের আমানত। বস্তু রাখার ক্ষেত্রে আমানত, লেনদেন করার ক্ষেত্রে আমানতদারিতা আমাদের মাঝে আছে। আরেক ধরনের আমানত হচ্ছে যে আমি একজনকে দায়িত্ব দিচ্ছি, আমার দায়িত্ব আমি একজনকে অর্পণ করছি।
দায়িত্ব প্রদানের ক্ষেত্রেও কিন্তু একটা আমানতদারি, আমাকে বাছাইয়ের ক্ষেত্রে, আমাকে নির্ধারণ করার ক্ষেত্রে একটা আমানতদারিতা আছে। এই তিন ধরনের আমানতের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে এই সকল আমানতের ক্ষেত্রে বান্দা তোমাকে নির্দেশ দেওয়া হলো তুমি এটাকে যথোপযুক্ত ব্যক্তির কাছেই পৌঁছে দাও। মুহতারাম হাজিরিন, এই আয়াতের একটা শানে নজুল আছে। মক্কা যখন বিজয় হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাবার ঘরে প্রবেশ করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনে আবি তালহাকে বললেন, তালহা কাবার চাবিটা দাও। তখন উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। চাবিটা যখন হাতে নিলেন, রাসূলের চাচা ভেবেছেন রাসূল হয়তো চাবিটা আমার কাছে হস্তান্তর করবে, কেউ ভেবেছে রাসূল হয়তো আমার কাছে হস্তান্তর করবে। এক একজনের এক এক ধারণা, জল্পনা কল্পনা। কিন্তু এই যে শত শত বছর এক অতীতের ঐতিহ্য, যে উসমান ইবনে আবি তালহার পরিবার বা তার বংশের মাঝে চাবিটা, কাবার চাবি তাদের কাছেই দায়িত্ব ছিল। সাহাবায়ে কেরামের মধ্যে বিভিন্ন ইচ্ছা, যে তাদের মধ্যে থেকে কেউ এটা গ্রহণ করতে চায়। কারণ কাবার চাবি যে গ্রহণ করতে হবে, এই দায়িত্ব যার কাছে, সে তো অনেক মহামূল্যবান একটা সম্পদ, মহামূল্যবান একটা জিনিসের সে ভার পেয়েছে, দায়িত্ব পেয়েছে। কিন্তু মুহতারাম হাজিরিন, আজীব এক দৃশ্যের অবতারণা সেখানে ঘটেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কাবার চাবিটা কারো কাছে দেন নাই। উসমান ইবনে আবি তালহা তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। রাসূল সে কাবার ঘরে প্রবেশ করলেন, ভেতরে প্রবেশ করে মূর্তিগুলোকে বের করে সেখানে নামাজ আদায় করলেন। নামাজ পড়ার পর যখন সেখান থেকে বের হয়ে আসলেন কাবার ভেতর থেকে, উসমান ইবনে আবি তালহাকে রাসূল বললেন, ধরো, এই চাবিটা তোমার কাছেই থাকবে। সবাই আশ্চর্য হয়ে গেল যে আমরা এত 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 সাহাবী উপস্থিত, আজকের দিনে তো রাসূল প্রতিশোধ নিতে পারতেন। আজকের দিনে তো এই অমুসলিম যে এখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, মক্কার বিজয় হয়েছে, রাসূলকে কাবার ভিতরে ইতিপূর্বে প্রবেশ করতে দেয় নাই, আজকে অনুকূল পরিবেশে রাসূল কাবার চাবিটা হাতে নেওয়ার পরেও এটাকে আবার হস্তান্তর করলো, এটা কেমন কথা? তখনই আয়াতটা অবতীর্ণ হয়েছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। তখন আয়াতটা অবতীর্ণ হয়েছে, জানিয়ে দেওয়া হয়েছে তোমাদের যে আমানত যথোপযুক্ত ব্যক্তির কাছে পৌঁছে। আমানতের এই ভাতটা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দিয়েছে। রাসূল এই চাবিটা হস্তান্তর করেছেন উসমান ইবনে তালহার কাছে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে চাবি হস্তান্তরের পর কিছুদিন পরে, কোন কোন riwayate আসছে কিছুদিন পর, আর কোন riwayate আসছে চাবি হস্তান্তর হওয়ার পরেই উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের হাতে হাত রেখে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলাম ধর্মটা গ্রহণ করেছে। মুহতারাম হাজিরিন, সে আমানতের ধারা চলছে সব সময়। আমানত যে তৃতীয় যে স্তরটা বললাম, আমানতের তৃতীয় যে জিনিসটা, যে আমি মানুষকে দায়িত্ব প্রদানের ক্ষেত্রে, আজকে এই বিষয়টা আমাদের সমাজে একেবারেই সামান্য, এটাকে একটা সাধারণ জিনিস হিসেবে এটাকে আমরা দেখি, যার কারণে আমি চিন্তা করি যে আমার একটা সমর্থনে কি হবে, আমি কি বা করতে পারবো। কিন্তু না, এই সমর্থনের মাঝে লুকিয়ে আছে অনেক কিছু। আর এই সমর্থনটাই এমন একটা জিনিস যেটা ময়দানে মাহশারে আপনাকে আমাকে হয়তো মুক্তি দিবে, নয়তো আমাকে গ্রেফতার করে ফেলা হবে। এটা একটা আজীব জিনিস। এই আমানতের যথাযথ
দায়িত্ব পালন বা আমানতের যথাযথ ব্যবহার, এটা আমরা একেবারেই বুঝি না বা গুরুত্ব দেই না, বুঝলে এটিকে গুরুত্ব দেই না। শুধু আমাদের এই আমানতের গুরুত্ব না থাকার কারণে আমাদের কাঙ্ক্ষিত, আমাদের যে চাওয়া, আমাদের যে স্বপ্ন, সেটা পূরণ হচ্ছে না। প্রত্যেকটা মানুষ চায় ভালো, প্রতিটা মানুষ শান্তি চায়, ভালো চায়, কিন্তু মানুষ ভালো চায়, শান্তি চায়, কিন্তু সে শান্তির পথে হাঁটতে চায় না, সোজা পথে হাঁটতে চায় না। সিরাতে মুস্তাকিম যেটাকে বলা হয়, সোজা পথ, সহজ সরল সঠিক পথে হাঁটতে চায় না। সে খুঁজে বাঁকা পথ, কণ্টকাকীর্ণ পথ, অথচ সেই পথটা তার জন্য মসৃণ না। সহজ সরল পথটাই তার জন্য মসৃণ। বাংলা একটা কথা বলে না, ভালো হতে পয়সা লাগে না। আসলে ভালো হতে কিন্তু পয়সা লাগে না। যত অন্যায় অপরাধ আছে, সমস্ত অন্যায় অপরাধের জন্য অর্থের প্রয়োজন হয়। অপরাধ সৃষ্টি করার জন্য, অপরাধ তৈরি করার জন্য, অপরাধকে ছড়ানোর জন্য, অপরাধে অভ্যস্ত থাকার জন্য অর্থ খরচ করতে হয়, কিন্তু ভালো হইতে পয়সা লাগে না। শুধু একটা সিদ্ধান্ত, আমি ভালো হয়ে গেলাম, আর অপরাধ করব। ঠিক আমানতের বিষয়টা এমন যে আমি সিদ্ধান্ত নেব আমার আমানতটাকে যত্রতত্র যেখানে সেখানে আমি প্রয়োগ করব, এটাকে তার সঠিক গন্তব্যে পৌঁছে দেওয়ার দায়িত্বই আমার। যেহেতু আজকে নির্বাচনের ঠিক আগের জুমা, আগামী জুমায় হয়তো আল্লাহ যদি আমাদের পরিবেশ পরিস্থিতি ভালো রাখেন, সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে হয়তো ফলাফল প্রকাশের একটা উৎসব চলবে। আর আগামী জুমায় সাধারণত আমাদের রমাদানের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। যেহেতু নির্বাচনের আগের জুমা, সেহেতু একজন দায়িত্বশীল হিসেবে এই আমানতের বিষয়ে কথা বলা খুবই জরুরি, অত্যন্ত প্রয়োজন। আমানতটা আমাকে আপনাকে বুঝতে হবে। মুহতারাম হাজিরিন, আমানত কোনো ছোটখাটো জিনিস না। আসলে আমরা এই আমানতটা ইসলামের দৃষ্টিতে বোঝার চেষ্টা করি। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন, তিনি যখন তার নিরাপত্তা কর্মী যে থাকে, সেই নিরাপত্তা কর্মীর বর্ষার আঘাতে তিনি আহত হয়ে পড়লেন, গুরুতর আহত হয়েছে, একেবারে মৃত্যুসজ্জায়। তিনি যখন বুঝলেন যে তিনি আর বাঁচবেন না, তখন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 6 সদস্য বিশিষ্ট একটা মজলিসের শুরা তৈরি করলেন। মজলিসের শুরা বলতে আমরা কি বুঝি? আমরা এটাকে আহ্বায়ক কমিটি বুঝি বা সাব কমিটি বুঝি, অথবা ধরেন এটাকে তত্ত্বাবধায়ক সরকারি ধরেন। একটা 6 সদস্য বিশিষ্ট একটা কমিটি তৈরি করলেন। আরবিতে বলা হয় মজলিসে শুরা, অর্থাৎ পরামর্শ কমিটি। তারা পরামর্শ ক্রমে 3 দিনের মধ্যে, অবশ্যই 3 দিনের মধ্যে পরবর্তী খলিফাতুল মুসলিমিন কে হবে সেটা নির্ধারণ করতে হবে। সাহাবায়ে কেরামের মধ্যে লোভ লালসা, ক্ষমতার লোভ লালসা ছিল না। তাদের মধ্যে যে লোভটা ছিল সেটা হলো কিভাবে তারা আখেরাতটা নিজের জন্য করবে, আখেরাতে কিভাবে সুখে শান্তিতে থাকা যায়, সেজন্য তাদের খুব আগ্রহ ছিল। দুনিয়ার লোভ সাহাবায়ে কেরামের মধ্যে ছিলই না। ওই 6 সদস্যের মধ্য থেকে 2 জন সাহাবী বললেন, দেখো, বার্ধক্যজনিত কারণে তোমরা বারবার মিটিং এ বসো, আমার আসা সম্ভব না, তোমরা 4 জনে মিলে একটা করে নিও। এখন 4 জন বসছে, 4 জনের মধ্যে আবার 2 জন বলতেছে, এত বারবার এই এত বড় দায়িত্ব সম্পর্কে আমার মাথায় ধরে না, আমি রাজি না, আমাকে আপনারা অব্যাহতি দেন। একজন বলছে, তোমরা যদি সবাই অব্যাহতি দাও তাহলে করবো কিভাবে? তখন যেই 2 জন স্বেচ্ছায় চলে গেলেন, তাদেরকে বললেন আপনারা দোয়া করবেন, আর বাকি 4 জনের মধ্যে 2 জনকে দায়িত্ব দেওয়া হলো, তোমরা সমাজে ঘুরবে, নারীদের মাঝে বিচরণ করবে, তোমাদের পরিবার সহ বয়স্কদের মধ্যে ঘুরবে। তোমরা ঘুরে ঘুরে দেখবে মানুষের ভেতরে কার হাতে পরবর্তী খেলাফতের দায়িত্ব কার কাছে অর্পণ করা যায়, মানুষের রায়টা কি।
অর্থাৎ খলিফা বাছাইয়ের একটা পদ্ধতি এটা। সর্বশেষ ঘুরে ফিরে যখন একটা রিপোর্ট প্রদান করা হলো, ওই দুজন বললেন, ঠিক আছে, আপনি সিদ্ধান্ত নিয়ে নেন, আমরা পারছি না পরবর্তী বৈঠকে থাকতে। ইতিহাসে আসছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই রিপোর্টের ভিত্তিতে খলিফাতুল মুসলিমিন নির্ধারণ করা হয়েছে। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরামের ভেতরে ছিল আমানত। এই আমানত ধারণ গ্রহণে একটা ভয় ছিল, রাষ্ট্রীয় ভার এটা গ্রহণে একটা ভয় ছিল। কারণ তারা এটা ভালো করেই জানতো এখানে কোনো আইয়াসী জীবন না, এখানে ভোগের কিছুই না, এটা ভোগের সামগ্রী না, বরং এখানে আছে চরম জবাবদিহিতা। প্রশ্ন করতে হয়, প্রশ্নের সম্মুখীন হতে হয়। এত বড় দায়িত্ব কিভাবে মাথায় দেব? কিন্তু আজকে আমাদের সমাজের অবস্থা এমন হয়েছে, সবাই হাজার হাজার কোটি টাকা, শত শত কোটি টাকা খরচ করে সে নির্বাচিত হতে মরিয়া হয়ে ওঠে। শুধু তার প্রত্যাশা একটাই, যদি একবার সংসদ সদস্য হতে পারি। এই জন্য চমৎকার একটা হাদিস, এই হাদিসটা যখন আজকে পড়ছিলাম, গত রাতেও যখন পড়ছিলাম, কোরআনের আয়াতটা যখন পড়ছিলাম, তখন মনে হচ্ছে এমন হায়, রাসূলকে এই জমানা দেখেই হাদিসটা বললেন, কোরআনের আয়াতকে এই জমানার জন্যই অবতীর্ণ হলো। শুনুন হাদিসটা, আজীব এক হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল ইরশাদ করছেন, সায়াতি আলাইকুম সানাওয়াতুল খিদ্দাআত। রাসূল বলছেন, আমার উম্মতের, তোমাদের উপর অচিরেই, খুব শীঘ্রই ধোঁকার বছর আসবে। ধোঁকার বছর। কেমন ধোঁকা? এই যে বছর জুড়ে বছর তোমরা ধোঁকা পাইবা, কেমন ধোঁকা? পরে রাসূল বলতেছেন, ধোঁকাগুলো কেমন হবে? ইউসাদ্দিকু ফিহাল কাযিব, যে মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে, মিথ্যা প্রতিশ্রুতি দেয়, তাকে তোমরা সত্যবাদী বলে আখ্যা দিবে। ইউকাযযিবু ফিহা সাদিক, যে সত্যবাদী তাকে তোমরা মিথ্যাবাদী বলে আখ্যায়িত করবে। ওয়ুতামানু ফিহাল খায়েন, যে মানুষের সম্পদ, মানুষের কথা, মানুষের ইজ্জত যার কাছে নিরাপদ না, তাকে তোমরা বিশ্বস্ত ব্যক্তি হিসেবে মনে করবে। রাসূল বলছেন, যে ব্যক্তি খেয়ানত করে তাকে তোমরা বিশ্বস্ত বলে মনে করবে, তাকে বিশ্বস্ত বলে চালিয়ে দেওয়া হয়, বাজারজাত করা হবে। এরপরে হাদিসের আরো আজীব যে অংশটা, সেটাও আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, বলেন না আমিন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, বুঝার তৌফিক দান করুন। আজীব এক শব্দ, রুয়াইবি দ্বারা কথা বলবে। এখন সাহাবায়ে কেরাম কিলা মা হুয়া রুয়াইবি, ইয়া রাসূলুল্লাহ, আজীব এক শব্দ বললেন, রুয়াইবি কি জিনিস? রাসূল বললেন, আর-রাজুলু তাফিহু ইয়াতাকাল্লামু ফি আম্মা। রুয়াইবিদা তাকেই বলা হয় যে মানুষের প্রয়োজন সম্পর্কে জানে না, মানুষের মাঝে সৃষ্ট সংকট, মানুষের মাঝে কি প্রয়োজন, ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানে না কিছু, এমন ব্যক্তিরা মানুষের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলা শুরু করবে। অর্থাৎ হাদিস এটাই বলছে যে সে জানে না কোথায় কি প্রয়োজন, এই সমাজের মানুষের প্রয়োজনীয়তাটা কি, এই মানুষ কি সংকটে আছে, এই সম্পর্কে যার ধারণা নাই, সে মানুষের প্রয়োজন সম্পর্কে কথা বলা শুরু করবে। আজকে মুহতারাম হাজিরিন, আমাদের সমাজটা, আমাদের গোটা সমাজটা এমনই হয়ে গেছে যে এই হাদিসটা পড়লে এটাই মনে হয় যে সমাজটা দেখেই রাসূল হাদিসটা বলেছেন। আমাদের এই সমাজে দেখেন, নির্বাচনী প্রচারণে যা হচ্ছে পুরোটাই হাদিসের মিসদাক, অর্থাৎ হাদিসে যা বলেছেন রাসূল, এটাই যেন আমাদের নির্বাচনের যে সকল দল অংশগ্রহণ করেছেন, একে অপরের প্রতি যে তীর ছোড়াছড়ি হচ্ছে, যা কিছু হচ্ছে, সবই হাদিসের প্রতিফলন ঘটছে আমাদের সমাজে।
এই মুহূর্তে আমার করণীয় কি? এই মুহূর্তে আমার যে করণীয়, এটা হলো ওই আয়াত যেটা ইন্না আরাদানাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। আমার কাছে থাকা যে আমানত, ভোট, তিনটা জিনিসের সমষ্টিকে ভোট বলা হয়, তিনটা জিনিসের সমন্বয়ে ভোট বলা হয়। এক, সাক্ষ্য প্রদান। দুই, আমার দায়িত্ব, অর্থাৎ আমার প্রতিনিধিত্বের যে অথরিটি আছে সেটা তাকে আমি দিলাম যে আপনি আমার হয়ে কথা বলবেন। তিন, সুপারিশ। আবারও বলছি, সাক্ষ্য, সুপারিশ, প্রতিনিধিত্বের অথরিটি, তিন জিনিসের সমন্বয় হলো ভোট। এটাই হলো ভোট। অর্থাৎ আমি ভোট প্রদানের মধ্য দিয়ে আমি একজনকে সমর্থন দিলাম, সাক্ষী দিলাম যে হ্যাঁ আপনি রাষ্ট্র পরিচালনার যোগ্য। আমি ভোট প্রদানের মাধ্যমে আমি একটা সুপারিশ করলাম যে এই ব্যক্তিকে আগামী 5 বছরের রাষ্ট্র পরিচালনার জন্য যে শপথ, সেই শপথ বাক্য তাকে পাঠ করানো যায়। আমার ভোট প্রদানের মাধ্যমে এটা আমি তাকে এই কথা বললাম যে আমি আমার প্রয়োজন সম্পর্কে যে কথাটা সংসদে বলা প্রয়োজন, আমি আপনাকে সেই আমার প্রতিনিধিত্বের ভাগটা আপনাকে দিলাম, আপনাকে প্রতিনিধি হিসেবে নিয়োগ দিলাম, আপনি সংসদে আমার প্রয়োজনে কথা বলবেন। এই তিনটা জিনিসের সমন্বয় হলো ভোট। আর এটাই হলো আমানত। সাক্ষী সম্পর্কে আসেন, আমি যে সাক্ষ্য দেব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে, আলা উনাব্বিউকুম বিল কাবাইর, আমি কি তোমাদেরকে কবিরা গুনাহ সম্পর্কে অবগত করব? সাহাবায়ে কেরাম বলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি তো অবগত করবেন, আর করবেটাকে? তিনটা কবিরা গুনাহ সম্পর্কে অবগত করলেন। আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা বড় অপরাধ, অন্যায়, এটা করা যাবে না। নাম্বার 3, উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে অসৎ আচরণ, পিতামাতার সাথে খারাপ ব্যবহার, এটা শিরক, এটা কবিরা, এটা করা যাবে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বললেন, আশ-শাহাদাতুজ যুর আও কাউলুজ যুর, মিথ্যা সাক্ষী, মিথ্যা বলা। এবং এই কথা বলতে বলতে এমন শুরু হয়ে গেল, সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো পাগল হয়ে যাবেন, মুখ দিয়ে ফেনা বের হয়ে যাচ্ছে। রাসূল যদি কথা বলতো থামাতো। অর্থাৎ এই যে বলতে শুরু করেছেন, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা কথা বলা, মানে এই কথাটা খুব দ্রুত গতিতে বলছেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। কিন্তু মেরে মাহতার ভাই দোস্ত, এই মিথ্যা সাক্ষীটা দেওয়া, আচ্ছা আদালত প্রাঙ্গণে বলেন, আমাদের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে বলেন, একেবারে ভোট শুধু জাতীয় নির্বাচন না, সব ক্ষেত্রে দেখুন না, আমরা কত, আমাদের অফিসাররা কত সত্যায়ন করেন, কত কিছু আমরা সুপারিশ করি, হ্যাঁ স্যার এটা দিতে পারেন, এটা করতে পারেন, এটা দেওয়া যায়। আমাদের সমাজে অনেক কিছুই কিন্তু আছে। এই সবগুলি মিলিয়ে যে অবস্থাটা, মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাটাই খুব সুন্দরভাবে এই কথা বলছেন, ও আমার উম্মত, এই আমানত তুমি নষ্ট করো না, এই আমানত নষ্ট করো না। এখন এই যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে, মুহতারাম হাজিরিন, আমাদের শিবপুর উপজেলা, আমি আমার শিবপুর উপজেলাকেই বলবো এবং সারা দেশকে এই কথাই, আমাদের সব খতিবদের একই বক্তব্য যে সুন্দর সুশৃঙ্খল ভাবে আমরা উৎসব মুখর পরিবেশে ভোট প্রদানের জন্য কেন্দ্রে কেন্দ্রে যাব, যার যেখানে আমরা ভোটার সেখানে যাব, খুব নিরাপত্তার বেষ্টনীতে থাকবে। আমাদের আলহামদুলিল্লাহ আমাদের সশস্ত্র বাহিনী সহ সকল আইন শৃঙ্খলা প্রয়োগকারী যে সংস্থা আছে সকলেই প্রস্তুত, সবকিছু আয়োজন সম্পন্ন হয়েছে। আমরা সেখানে যাব, উৎসব মুখর পরিবেশে ভোট প্রদান করব। তবে মনে রাখবেন, আপনার ভোটটা কারো কাছে বিক্রি করবেন না, এই ভুলটা কখনোই করবেন না। যেই প্রার্থী আপনাকে অর্থ দেয়, অথবা যেই প্রার্থীর পক্ষ থেকে আপনার কাছে সামান্য কিছু আসছে, আপনি মনে রাখবেন ওই প্রার্থী আপনার কল্যাণের জন্য নয়, দেশের কল্যাণের জন্য নয়। এই প্রার্থী আপনাকে যে টাকাটা দিয়েছে, অর্থাৎ যা দিয়েছে আপনাকে, আগামী 5টা বছর আপনাকে চুষে খাবে। আপনি কল্পনাও করতে পারবেন না কিভাবে যে খায়, আপনি কল্পনা করতে পারবেন না। আমি আগের একটা জুমায় বলেছি, 100 কোটি টাকা খরচ করে সংসদে, জাতীয় সংসদ সদস্য হওয়া, এটাই এমন আহামরি কিছু না যে এই 5 বছর সেখানে এমপিগিরি করে সে ভালো অঙ্কের মালিক
বলতে পারবেন কিছুই না, তেমন কিছুই নাই। বৈধভাবে উপার্জনের পথ তেমন কিছু না। কিন্তু এখন আমরা যারা ভোটার আছি, আমরা যদি প্রার্থীর পক্ষ হয়ে কিংবা প্রার্থীর অর্থের লোভে পড়ে আমার এই আমানতটাকে যদি আমি নষ্ট করে দিই, হাসরের মাঠে এই দেশের মানুষের অধিকার বঞ্চিত হওয়া মানুষের আহাজারি, তাদের কান্না, তাদের সম্পদ লুটেপুটে খেয়েছে যারা, তাদের প্রত্যেকের বদদুয়া আপনার দুনিয়াতেও আসবে এবং আখিরাতে আপনি জালেমের কাঠগড়ায় দাঁড়িয়ে যাবেন। এই জন্য আমাদের সকলের সচেতন হতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? এ ব্যাপারে খুব সচেতন হতে হবে। সাবধান, কোনোভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে দেখবেন বিবাদ ট্যাগ দেওয়া আছে, রিক্সা দেওয়া আছে, অটো দেওয়া আছে, না, আপনি পায়ে হেঁটে যাবেন। প্রয়োজনে বৃদ্ধ মানুষ যারা আছেন, আপনার প্রয়োজন আপনার সন্তান বা আপনার নাতি নাতনি যারা আছে তাদের সহযোগিতায় আপনি যাবেন, কিন্তু ভোট কেন্দ্রে যাবেন। ভোট কেন্দ্রে অবশ্যই যাবেন, ভোট দিবেন, কিন্তু সেই জিনিসটার বিনিময় কিছুই গ্রহণ করবেন না। আল্লাহর রাস্তে বলি, অনেক হয়েছে, আর না, আর যেন এলোমেলো না হয়, আর যেন কোনো রকম ভেজাল না হয়, সংসদ যেন প্রাণবন্ত হয়, এদেশের মানুষের প্রতিনিধিরা সেখানে দাঁড়িয়ে যেন বলিষ্ঠভাবে দেশের মানুষের জন্য কথা বলতে পারেন। এই জন্য আমরা সচেতন থাকব। আরেকটা জিনিস মনে রাখবেন, দেখুন, আপনি একজনকে সমর্থন করেন, ঠিক আছে, আপনার পছন্দের প্রার্থী, আমি যে কথা বলছি আমারও পছন্দের প্রার্থী আছে, কিন্তু সেটা আমারটা আমার ভেতরে আছে, আমিও ভোট প্রদান করতে যাব। কিন্তু এখন আপনার পছন্দের প্রার্থীকে জিতাবার জন্য আপনি অন্যায়ের আশ্রয় নেবেন, মেহেরবানি করে এই কাজটুকু করতে যাবেন না। এবার যদি যান, বাড়ি থেকে কালিমা পড়ে পারলে সাদা কাপড় নিয়ে যায়েন, কারণ এবার কিন্তু খুবই সোচ্চার, একদম শেষ করে দিবে। এই জন্য অপরাধী যারা আছেন বা যারা নাকি আপনার প্রার্থীর পক্ষ হয়ে চিন্তা করছেন বা নকশা করছেন যে এই পদ্ধতিতে ওই গলি দিয়ে ঢুকে আপনি এটা করবেন, এবার কিন্তু সম্ভব না। এজন্য এই বিষয়ে আমরা যারা আছি, ভোটার যারা আছে, আমরা খুব সচেতন থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তৃতীয়ত যারা আছেন, এখানে অনেক শিক্ষকরা আছেন, দায়িত্বশীলরা যারা আছেন, যারা ভোটের মাঠে আপনারা দায়িত্ব পালন করবেন, যারা দায়িত্ব পালন করবেন, তাদের জন্য একটা চমৎকার হাদিস, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আলা কুল্লুকুম রাইন, আলা একটা সতর্ক সূচক শব্দ, অব্যয়। আলা, এটাকে তাফসিরে বলা হয় কান খুল কার শুন লো, অর্থাৎ কানের ভেতরে ময়লা থাকলে সেটাকে পরিষ্কার করে তারপরে শোনো। রাসূল এক বক্তব্য দেওয়ার ক্ষেত্রে খুতবায় দাঁড়িয়ে বলছেন আলা কুল্লুকুম রাইন, অর্থ হচ্ছে, ও উপস্থিত সাহাবায়ে কেরাম শোনো, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের স্কন্ধে অর্পিত দায়িত্ব সম্পর্কে প্রত্যেককে জিজ্ঞেস করা হবে। অতএব প্রিজাইডিং অফিসার বলেন, আরো যারা আছেন একেবারে তৃণমূল পর্যায়ে, এমনকি এজেন্ট যারা থাকবেন, তাদের জন্য সে দায়িত্বটা। কোনোভাবেই যেন নাগরিকের ভোটাধিকার ক্ষেত্রে কোনো রকম বাধা, কোনো রকম প্রতিকূলতা যেন সৃষ্টি না হয়, এবং প্রত্যেকে কোনো পক্ষপাতিত্ব না করে, এজেন্ট যারা আছেন তারা আপনি আপনার প্রার্থীর পক্ষ থেকে হয়তো সচেতন থাকবেন। সবাই দায়িত্ব সম্পর্কে যদি সচেতন হই, আগামীর বাংলাদেশটা সুন্দর হবে। আর আপনার দায়িত্ব যথাযথভাবে পালন করতে গিয়ে যদি আপনি কোনো আঘাতপ্রাপ্ত হন, সে আঘাতের প্রত্যেকটা ফোঁটা আল্লাহর কাছে মর্যাদা আপনাকে বৃদ্ধি করে দেবে ইনশাআল্লাহ। আর আপনার দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনার যে সামান্য কোনো শিথিলতা বা পক্ষপাতমূলক হয়, সেক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের মাঠে ছাড় দেবেন না। এই জন্য মুহতারাম হাজির, আজকের এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগের জুমায় আমি আমার খুতবার আলোচ্য বিষয়টা এইভাবেই তুলে ধরলাম, এবং সকলের প্রতি আমার বিনীত অনুরোধ, সুন্দর একটা রাষ্ট্রের সুন্দর জনপ্রতিনিধি, সৎ একঝাঁক জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে আমাদের সকলের সহযোগিতা এবং ভূমিকা যেন সুন্দর হয়, ভালো হয়, আমরা একে অপরের সহযোগিতা করব। ঠিক শেষ কথা যেটা বলবো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা বলেছেন, বা আমি যেটা বললাম, আরেকটা সূরাতুন নিসা এক আয়াতের মধ্যে আসছে। দেখবেন আমাদের সমাজে কিন্তু আজীব এক জিনিস আছে, সেটা হলো অপপ্রচার।
আপনি শুনবেন অমুক কেন্দ্রে হয়ে গেছে, সাহেব সিল মারতাছে কি, আপনি একদিকে চলে গেলেন। তখন কি রাজনীতিক কৌশল অনেক, কি যে কৌশল, আল্লাহ আজীব এক কৌশল। এক্ষেত্রে কিন্তু সাবধান, মনে রাখবেন, আপনার ফেসবুক আছে মানে একটা পোস্ট করে দিবেন, মনে চাইছে আর লিখবেন না। হাদিসে এটা আসছে যে তুমি যদি কোনো তথ্য পাও, ইদা জাআহুম আমরুম মিনাল আমনি আউল খাউফি আযাউ বিহি ওয়ালাউ রাদ্দুহু ইলার রাসূল ওয়া ইলা উলিল আমরি মিনহুম, এখানে বলা হয়েছে ওয়ালাউ রাদ্দুহু ইলার রাসূলি ইলা আমরি মিনহুম, কোন সংবাদ তোমার কাছে যদি আসে, তো ওই জামানায় বলা হয়েছে রাসূলের কাছে আগে পৌঁছাও। তো রাসূল তো এখন নাই, সাহাবায়ে কেরাম নাই, কার কাছে পৌঁছাবো? উলিল আমরি মিনহুম, তোমাদের মধ্য থেকে যারা দায়িত্বশীল, এখানকার যে দায়িত্বশীল উপজেলার নির্বাহী কর্মকর্তা মহোদয় আছেন, আরো ম্যাজিস্ট্রেটরা থাকবেন, আইন শৃঙ্খলা বাহিনীদের বিভিন্ন নাম্বার থাকবে, ওদেরকে অবগত করা। তারা যখন এটাকে অনুসন্ধান করবে এটা সত্য না মিথ্যা, তখন তারা একটা সিদ্ধান্ত নিতে পারবে, একটা ব্যবস্থা নিতে পারবে। সাবধান, আল্লাহ পাক নিজে বলেছেন না, এটা তুমি নিজে নিজে মনে মনে মন কলাকে একটা পোস্ট করে দিলা, বা একটা লাইভে চলে গেলা, বা একটা ছড়ায় দিলা, এতে করে যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, সেই বিশৃঙ্খলার সম্পূর্ণ দায়ভার দুনিয়াতেও আপনার, আখিরাতেও আপনার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই জন্য সুন্দর একটা পরিবেশ যেন আমাদের দেশে আবার আল্লাহ পাক দান করেন, সে সুন্দর পরিবেশটা তৈরির জন্য সকলে সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ। আমি আবার শেষ কথা, শুরুর কথাটা আবার শেষ করে বলছি, সেটা হলো মুহতারাম হাজির, আপনার ভোট কোথাও বিক্রি করবেন না। হাজারো বক্তব্য শুনবেন, কিন্তু আপনি সকালবেলা ফজরের নামাজ পড়ে নিয়ত করবেন, সিদ্ধান্ত নেবেন, আমার আগামী 5 বছরের জন্য আমার প্রতিনিধি কে হলে ভালো হয়, সৎ, যোগ্য, জ্ঞানী, তাদেরকে দিবেন। কাকে দিবেন সেটা আমি জানি না। আর সংস্কার যেহেতু সামনে আছে, গণভোটের কথা আছে, গণভোটে আপনি কাকে দিবেন আমি আমার মেম্বার থেকে বলতে পারছি না, তবে হ্যাঁ না দুটো অপশন দেওয়া আছে। যদি সংস্কার চান হায়াতে দিতে হবে, সংস্কার যদি না চান নাতে দিতে হবে। আপনি কোনটা বেছে নেবেন আপনার প্রজন্মের জন্য, আপনার জন্য, সেটা আপনার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমা আলাইনা ইল্লাল বালাগ। ক্বাবলা জুমা 4 রাকাত জানার সুন্নাত পড়ে নেন।